ইরান ইউএস যুদ্ধের আপডেট কি? আজকে ট্রাম্প খুব ক্লিয়ার করে দিয়েছেন তার ট্রুথ সোশ্যালে যে তিনি আইআরজিসির সাথে, যেটা আমি লাস্ট কদিন ধরেই বলছি, তিনি আইআরজিসির সাথে নেগোশিয়েট করছেন না, তিনি ইরানের অন্য কারোর সাথে নেগোশিয়েট করছেন। এটা কিন্তু আজকে ট্রাম্পের ট্রুথ সোশ্যালে খুব পরিষ্কারভাবে বলে দিয়েছেন। অর্থাৎ আমি এতদিন ধরে যা বলছিলাম যে ট্রাম্প ডেফিনেটলি ইরানের মধ্যে কোনো ফ্যাকশনের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যোগাযোগ করছেন, এটা ক্লিয়ার। এবার যেটা হচ্ছে, এটা কি ইরানের আর্মির সাথে করছেন না ইরানের অন্য কোনো উপজাতির সাথে করছেন, খুব একটা ক্লিয়ার নয়। কারণ দেখুন, আমি ধরুন যদি আমেরিকা হই বা ট্রাম্প হই, আমি গুটিগুলো দেখব দাবার বোর্ডে যে ইরানের দুর্বলতা কোথায়। ইরানের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে ইরান রাষ্ট্রের গঠনতন্ত্রে। সেটা হলো এই যে ইরানের 47% হচ্ছে পার্সিক, বাকি 53% কিন্তু পার্সিয়ান নয়। আর অনেকগুলো উপজাতি গোষ্ঠীর লোক আছে, পাহাড়ি এরিয়া, পুরোপুরি উপজাতি গোষ্ঠীর লোক। সেন্ট্রাল ভ্যালিতে একটা উন্নত সিভিলাইজেশন, যেটাকে আমরা উন্নত পার্সিক সভ্যতা বলি। বাদবাকি প্রচুর ট্রাইবালস আছে, রাইট? আশেপাশে পুরোটাই ট্রাইবাল গোষ্ঠী। এবার এই ট্রাইবাল গোষ্ঠীগুলোর মধ্যে তো প্রচুর রাগ আছে, অনেকটা হচ্ছে ওই বাংলাদেশের চিটাগং পাহাড়ের মধ্যে। ফলে ট্রাইবাল গোষ্ঠীগুলো বহুদিন অপারেশনের মধ্যে ছিল পার্সিয়ান গোষ্ঠীগুলোর একাধিপত্যের জন্য। এটা তো একটা বিশাল সমস্যা আছে। এবার আইআরজিসির ব্যাপারটা যদি ধরুন, আইআরজিসি আমি বলেছিলাম শিয়া মিলিশিয়া, এরা প্রাণ দেবে তবু কিছু করতে পারবে না, সেখানে ট্রাম্পের একটা ব্যথা আছে, কিন্তু উইকনেসও আছে। কারণ আইআরজিসি যত ইরানের হয়ে স্মাগলিং করা, ব্যবসা করা, তারপর ধরুন ইরানের সমস্ত ব্যবসা অ্যাকচুয়ালি মানে অনেকটা পাকিস্তানি মিলিটারির মতো সমস্ত ব্যবসা দখল করেছিল আইআরজিসি। আপনি ইরানে ব্যবসা করতে পারবেন, ইরানে একটু ব্যবসা ভালো করলেই আইআরজিসি সেই ব্যবসাটাকে তুলে নিজের করে নেয়। একটা আইআরজিসির মানে ইরানের রিভলিউশনারি গার্ডের শিয়া মিলিশিয়াদের কেউ না কেউ এটা করে আর কি। তো ন্যাচারালি ওভার দ্য টাইম আইআরজিসি বিলিয়ন্স অফ ডলারের ব্যবসা করছে। সেখানেও ব্যবসা মানেই করাপশান থাকবে, বা তার মধ্যে প্রচুর লোকজন থাকবে, ইন্টারন্যাশনাল চ্যানেলে তাদের কাছে রিচ আউট করা যাবে আর কি। সো ন্যাচারালি এবার আইআরজিসি সবাই তো আর ইরানের নেই, যন্ত্রটা টাকা কামায়। ইনফ্যাক্ট এই যে মুজতবা খেমেনির নামে তো শুনেছি ইংল্যান্ডে এবং দুবাই অনেক প্রপার্টি আছে। এখন ওটা বেনামে আইআরজিসির প্রপার্টি না ওনার নামের প্রপার্টি জানা যায়নি, কিন্তু আইআরজিসির সমস্ত কমান্ডারদের ছেলেপেলেদেরই ওরকম বেআইনি সম্পত্তি আছে। অনেকটা আমাদের ওই সিপিএম, তৃণমূলের বা বিজেপির মানে নেতাগুলো হয়তো ঠিক আছে, কিন্তু নেতাগুলোর ছেলেমেয়েরাই সম্পত্তি করে। এখানেও আইআরজিসি সেই স্টাইলে সম্পত্তি করেছে। এবার অবভিয়াসলি লুফল আছে হচ্ছে বলতে যে আইআরজিসির মধ্যেই যারা ব্যবসার দিকটা দেখছে, অর্থনৈতিক দিকটা দেখছে, তারা তো বলবে যে ভাই মরে কী লাভ, ট্রাম্প তো বাঁচার পথ করে দিচ্ছে, ট্রাম্প তো বলছে না তোমাদের মারবো, আমি আইডিওলজির জন্য কেন মরতে যাব, ওটা আমার বাবা মাদের জন্য ছিল, আমি মরবো না। আর এছাড়াও এটা ইসলামিক সোসাইটির একটা প্রবলেম, যেটা হয় যে ইসলামিক সোসাইটিতে যেটা দেখবেন যে কারণে আওরঙ্গজেব শাহজাহানকে বন্দি করেছিল, বাবাকে বন্দি করেছিল, মানে প্রতিটা ইসলামিক শাসনে দেখবেন যে বাবার সাথে ছেলের প্রচণ্ড যুদ্ধ হচ্ছে। এর একটা বড় কারণ যেটা এখানেও আসতে পারে, সেটা হচ্ছে যে মোটামুটি ইসলামে বাবা ছেলে যে যার মতো করে একটা ফ্রিডম তৈরি করে নেয় আর কি। ঠিক আছে, এটা হয় না, এটা হিন্দুদের মধ্যে হয় বলার ভুল। তো ব্যাপারটা হচ্ছে কি যে আইআরজিসির ওল্ড জেনারেশন যেটা ক্ষমতা ধরে রেখেছিল বা রেখেছে, আর আইআরজিসি নিউ জেনারেশন যাতে ওদের ছেলে মেয়েদেরকে তো র্যাঙ্ক অ্যান্ড ফাইল, মানে ছেলেগুলোকে মেয়ে না, র্যাঙ্ক ফাইলে ঢুকিয়েছে, তাদের ব্যাপারটা যা শোনা যাচ্ছে এক নয়। ছেলেগুলো বাঁচতে চাইছে, ওদের বাবাদের বলছে আরে তোমাদের 75 হয়ে গেছে, তোমরা মরলে ক্ষতি নেই, আমাদের তো এখন আরও 30-40 বছর বয়স হচ্ছে, আমরা কেন এখন ফালতু আমেরিকান বোমে মারতে যাবো আর কি, মরতে যাবো। তো আইআরজিসির মতো ক্র্যাক তৈরি হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, হলেই ভালো, নাহলে তো কিছু করা যাবে না। তো এইটাই হচ্ছে মেন ব্যাপার, যে ইরানে এখন ট্রাম্প যাদের সাথে নেগোশিয়েট করছে তারা কারা, অবভিয়াসলি ট্রাম্প বলবে না, কিন্তু নেগোশিয়েট তো করছে, এতদিন ধরে হচ্ছে। যেহেতু ট্রাম্প বারবার করে বলছে নেগোসিয়েশনে না পৌঁছাতে পারলে তারা ইরানকে কার্পেট বোম্বিং করবে এবং কার্গো আইল্যান্ড থেকে শুরু করে সব কিছু দখল করবে। কারণ ট্রাম্প আজকে সালে বলছে যে আমি ইরানে শুধুমাত্র আইআরজিসি ইনস্টলেশনকে ধ্বংস করছি, আর কিছু করছি না, পরে সব কিছু ধ্বংস করা শুরু করব যদি সেটেলমেন্ট না হয়। এখন ব্যাপারটা হচ্ছে এই যে আইআরজিসির মধ্যে যে ফাটল ধরানো বা মিলিটারির সাথে, যেটা বললাম আটসার সাথে আইআরজিসির ফাটল ধরানো, এই খেলাগুলো চলছে, ডেফিনেটলি চলছে। এটা আগের দিনও বলেছি, ট্রাম্পের আজকের দেখবেন ট্রুথ সোশ্যালও এটা ক্লিয়ার। আমি এটাও বলছি, ট্রাম্প যদি এটা সফল না হন তাহলে বিশ্ব আরও গাঢ়ার দিকে যাবে। আপনারা মানে যদি ইরানের মধ্যে ফাটল ধরাতে উনি সক্ষম হন তাহলে সবাই বেঁচে গেল এক ধরতে, আর যদি ফাটল ধরাতে সক্ষম না হন, থিংস উইল গো স্পাইরাল ডাউনহিল, মানে এই গ্যাসের দাম থেকে শুরু করে সব কিছু খুব খারাপের দিকে যাবে।